হ্যাঁ, বলে ইনশাল্লাহ হজ করতে গেছিলাম। এটা কোত্থেকে চালু হয়েছে জানেন আপনারা? ইনশাল্লাহ কোথায় থেকে চালু হয়েছে এটা? তো বলেছে এই কোথায় যাচ্ছিস? তো বলছে যে এই তো গরু কিনতে যাচ্ছি। তো বলছে বল ইনশাল্লাহ গরু কিনে আনবো। তো বলছে টাকা পকেটে আছে, ইনশাল্লাহ বলবো কেন? বুঝেন, টাকা পকেটে আছে তো ইনশাল্লাহ বলবো কেন? যখন ফিরে আসছে, কিরে গরু কই? তো বলছে ইনশাল্লাহ টাকা হারাই গেছে। বুঝলেন কথা? বুঝলেন? ইনশাল্লাহ টাকা হারা গেছে, এখন ইনশাল্লাহ চলবে? হ্যাঁ, এখন কি চলবে? আজকে শেখও বসে আছেন এখানে, কিভাবে বলে আপনাদের কাছে, এই যে টাকা যে হারাই গেছে, ওখানে যে ইনশাল্লাহ বলা লাগবে না, কিন্তু ওখানে কি করেছে? ইনশাল্লাহ লাগাই দিছে। মানুষ কতটা বেকুবার বেহায়া হয়ে গেছে, কত নোংরা হয়ে গেছে। বলছে যে আমার মেয়েটা এই কি গানের অনুষ্ঠান নেচে ফার্স্ট হয়েছে। তো বলছে আলহামদুলিল্লাহ। আর আপনি শুনে বলছেন মাশাআল্লাহ, মেয়েটা ভালো নাচতে জানে। আচ্ছা, এদের শাস্তিটা কি হবে বলেন তো দেখি? কোথায় ইনশাল্লাহ লাগালো আর কোথায় আলহামদুলিল্লাহ আর কোথায় মাশাআল্লাহ, এগুলো বুঝে না। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, সাবধান। এই সমস্ত এগুলো আল্লাহর নিদর্শন। আর মোবাইলেও আপনারা রেখে দিয়েছেন কি কি রেখে দিয়েছেন? রিংটোন আসলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, তাই না? তাই না? কি কি রেখে দিয়েছেন রিংটোনে? আজান, একামত, আয়াত, হারাম। এগুলো কি হারাম? হারাম এগুলো, এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন ওমা ইউআযযিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে হয়, এগুলো চলবে না। কথা বুঝতে পারলেন? মনে করেন যে আপনি ঘুম থেকে জাগবেন, তো কি দিয়েছেন, কি টন দিয়ে রাখছেন? আজান। এটা চলবে না কিন্তু। বুঝতে পারলেন? আপনাদের যেটা বলছিলাম, নামাজের হেফাজত করেন তো? বলেন এবার, এবার তো কিছুই বললেন। বলেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। হেফাজত করেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হেফাজত বলতে কি বুঝেন প্রথমত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যে 9 থেকে 11 নম্বর আয়াত সূরা মুমিনুন, যারা সালাত সময়ের হেফাজত করে তারা ওয়ারিস হবে। যারা ওয়ারিস হবে জান্নাতুল ফেরদাউসের, তারা চিরদিন জান্নাতুল ফেরদাউসে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো সালাতের হেফাজত করি। সালাতের হেফাজত বলতে প্রথম যেটা, আল মুহাফাযাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। প্রথম হলো সালাতকে আউয়াল ওয়াক্তে আদায় করা। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে আদায় করা। এইটা 1 নম্বর। 2 নম্বরটা হলো সুন্দরভাবে ওযু করা। 3 নম্বরটা হলো সুন্দরভাবে রুকু করা। 4 নম্বরটা হলো সুন্দরভাবে সাজদা করা। মনে থাকবে? যদি এইটা করেন তাহলে সালাতের হেফাজতের মধ্যে আপনি পড়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, 238 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সালাত সময়ের হেফাজত করো
আগের আয়াতেও তাই আসলো, সালাতের সালাত সময়ের হেফাজত করে যারা, তো সালাতের হেফাজত করতে বলতেন, বিশেষ করে আসর সালাত। কোন সালাত? আসর সালাত। যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, এটা তো 1 নম্বরে বললাম কোরআনের আয়াত। একটা হাদিসে কুদসি বলি, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতকে আমি ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, মানুষ দান করলেও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। কিন্তু এই হাদিসে আল্লাহ ওয়াদা করে বলছেন, আমি ওয়াদা করছি তাকে আমি জান্নাত দেব। আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, মনে থাকবে।